ভাই আপনার নাম কি? স্বাধীন। স্বাধীন স্বাধীন, এই তো স্বাধীন। এই স্যাংরা, আলমগীরের বাড়ি কোনটি? ভাই দিনের মধ্যে 1 ঘন্টা পর পর কারেন্ট পাই, এত টাকা বিল কেমনে এলো? ভাই ওই 1 ঘন্টা পর পর আপনার কি কি চালান? কুটি কি চালাই? 6টা ফ্যান, 3টে ফ্রিজ, একটা মোটর, 2টা রাইস কুকার। ভাই আপনার কি যৌথ পরিবার? 2টা রাইস কুকারের কথা শুনেও বুঝতে পারছেন না? ভাই এত কিছু চালালে এনা বেশি বিল আসবি। এ স্যাংরা, তুমি কইলে না আলমগীরের বাড়ি কোনটি? কি কইলেন? খালি আলমগীর না মানে আলমগীর চাচার বাড়ি কোনড? আলমগীর হবে আমনের চাচা, আমার আব্বা। এখন আপনি আমার পিছে পিছে চলেন। পিছে পিছে যাওয়া লাগবে কে? তুমি বিলের কাগজটা নিয়ে যাও। যা করছি তাই শোনেন, পিছে পিছে আসেন। চলো। এ ভাই, এই ওর পিছনে যায়েন না, বিপদ আছে। এ স্যাংরা কি কয়? ভাই ওর কথা শুনেন না, পাগলা পাগলা। আব্বা মালক লিয়াচ্ছি, তুমি কোনটি গেলে? মাল চলে যাচ্ছে, তাড়াতাড়ি এদিক লিয়ে আয়, টেবিল চেয়ার লিয়ে আয়। থো এটি থো, বসো বসো, চেয়ারও আরাম করে বসো। আরে বাস, এত আয়োজন! আমি এই বাড়ির জামাই নাকি? আরে খালি জামাই লয়, জামাইয়ের থেকে অনেক বেশি। আর এই আয়োজন এটা তো অতি সামান্য। খালি দেখেন আপনার জন্য কত কি করি। বাইজিৎ, স্যারের শরীর টিপে দে। ঠিক আছে। শরীর টিপে দিবি? স্যার আরাম পাচ্ছেন? হ ভালোই লাগিচ্ছে। ও স্যার, কি কি খাবা? আপনারা খুশি হয় যেটা খিলেবেন সেটাই খামো। তোরা স্যারের জন্য খাবার লিয়ে আয়। সাদিক আয়। চাচা, আপনারা সগলিকে এরকম আপ্যায়ন করেন? সগলি কি না, বিশেষ কিছু মানুষকে আপ্যায়ন করি। সেই বিশেষ মানুষের মধ্যে তুমিও পড়ে গেছো। বিশ্বাস করবেন না চাচা, আমার শ্বশুর বাড়িতে গেলে খালি হামাক অপমান করে, ইনকা আপ্যায়ন হামাক জীবনেও করেনি। আরে অত আবেগী হওয়া লাগবি না, লাও শুরু করো। আবেগ কি এমনি আসে? আবেগ আসে কষ্টে দুঃখে। এত ভালোবাসা। ও তো ভালোবাসা মনে করেন না স্যার, হামাগরে বাড়ির যাই জামাই তাকো আমরা বিনে বাগনায় কিছু খাবার দেই না। ভাই মানে আপনি কথা আমি বুঝলাম না। মানে আপনার সাথে আমরা সবাই মিলে এখন প্রশ্ন উত্তর খেলবো। আপনি যদি হামাগরে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পান, আপনি তাহলে যেটা খুশি সেটা খাবার পাবেন। আর যদি প্রশ্নের উত্তর না দেওয়ার পান, তাহলে প্রতিটা খাবারের 3 গুণ দাম দেওয়া লাগবে। থাক, আমি কোনো প্রশ্নের উত্তর দিবো না আর খামো না। আপনি যদি আমাদের সাথে না খেলেন, তাহলে প্রতি খাবারের জন্য 5 ডবল দাম দেওয়া লাগবে। কি রে, আমি তো মনে করছিলাম এরা ভালো মানুষ, এখন তো দেখেছি সবগুলো নিজংলে। ঠিক আছে ভাই, প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, বিদ্যুতের ভোল্টেজ কম হয় কে? ছোট ভাই, বিদ্যুতের ভোল্টেজ তো কম আসবেই। তোমরা প্রতিটা বাড়িতে ফ্রিজ, রাইস কুকার চালাও। তাছাড়া গত 5 বছরে যে পরিমাণ অটোরিকশা বাড়ছে, প্রতিটা অটোরিকশা বিদ্যুতে চার্জ হয়, ভোল্টেজ তো কমবেই। কথা তো ঠিকই কছে চাচা, এটা তো ভেবে দেখিনি। স্যার, আপনার যা খাবার মন চাচ্ছে খান। 2 নাম্বার প্রশ্ন, আগেকার মিটার বাদ দিয়ে ডিজিটাল মিটার লাগানো হলো কৃষক। আপনি গরক থেকে ধান বেশি বেশি মেরে ধরে খাওয়া যায়, সেই জন্যে। দেশে তো এখন সংস্কারের কাজ চলিচ্ছে, আপনারা দাবি তোলেন যাতে আগেকার মিটার ফিরে দেয়। কথা তো এটাও ঠিক চাচা, আগেকার মিটার কত ভালো আসলো, মাস গেলে সর্বোচ্চ 300 টাকা বিল আসছিল। আর এই ডিজিটাল মিটার আসে টাকা পকেটে খসাতে অবস্থা খারাপ করে ফেলে দিছে। স্যার, এবারও আপনার যা খাবার মন চাচ্ছে খান। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, আমরা তো মিটার একবারে কিনে নেই, তা বাদেও মিটারে ভাড়া, ভ্যাট, ট্যাক্স কৃষক দেওয়া লাগে। ভাই, দেশ চলবে গেলে জনগণের সকল ক্ষেত্রে ট্যাক্স দেওয়াই লাগবে। আর মিটার ভাড়ার কথা করছেন, এলে তো সবাই জানে অন্যায়। এলে প্রশ্ন হামাক করা বাদ দে আপনারা আওয়াজ তোলেন, বিদ্যুতের সিস্টেমটা সংস্কার করেন। আর হামাক ধরে তো কোনো লাভ নেই ভাই, আমি বিদ্যুৎ অফিসের সাধারণ একজন কর্মচারী। কথা এটাও ঠিকই কছেন চাচা, তারা তো বিদ্যুৎ অফিসের সাধারণ একজন কর্মচারী, তা ধরে তো কোনো লাভ নাই। সমস্যার সমাধান গোড়া থেকে করা লাগবে। চতুর্থ এবং শেষ প্রশ্ন, আমাদের দেশত বিদ্যুতের এত ঘাটতি কৃষক, আর প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যায় কৃষক। চাচা, যতগুলো প্রশ্ন করছে তার মধ্যে আপনি সবচেয়ে ভালো প্রশ্ন করছেন। আপনি তো জানেনই আমাদের দেশের অবস্থা কি করে থেকে গেছে। দেশের প্রায় 50% পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে আছে। স্যার, আর এই 50% পাওয়ার প্ল্যান্ট বন্ধ হওয়ার কারণ যে যে দেশত থাকে এবং যে যে জায়গা থাকে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই হয়, সেই জায়গাগুলোত বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করা হয়নি। বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করা হয়নি মানে
বাংলাদেশের জনগণ প্রতি মাসে মাসে কোনো কিছুর বিল দেবার পাকবেন না পাক বিদ্যুতের বিল ঠিকই দেয়, আর বিল না দেওয়ার বেলা তো আপনারা 3 মাস পরে বিদ্যুতের লাইন কেটে দেন। ভাই আপনারা পরিশোধ করছেন ঠিকই আছে, কিন্তু যারা দেশ ছেড়ে পালাছে তারা তো পরিশোধ করেনি। আপনারা বুঝেছেন না কৃষক, দেশের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টে। এই পাওয়ার প্ল্যান্টত থাকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করিলে পালাছে। স্যার আমরা সব বিষয় বুঝার পাচ্ছি, আপনি কিভাবে আমাকে আটকান ঠিক হয়নি। না না, আটকে ঠিকই করছেন, আপনি করে এই বিষয়গুলো জানার দরকার আসলো। স্যার আপনি খান, সাদিক ঠান্ডা পানি লিয়ে আয়। ঠিক আছে।